আল্লাহ বলে আজকে যদি তোমার বিবেক বুদ্ধি বিদ্যা পরিবেশ বা মন তোমাকে বুঝতে দেয় না, যেমন আজকে আমাদেরকে অনেক কিছু বুঝতে দেয় না, আমাদের বিবেক বুঝতে দেয় না, বুদ্ধি বুঝতে দেয় না, আমাদের শিক্ষা দীক্ষা আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বুঝতে দেয় না, আমাদের মন আমাদেরকে বুঝতে দেয় না। আল্লাহ বলে আরেকটা দিন আসতেছে তোমাকে আমি বাধ্য করব। ওই দিন তুমি চিৎকার দিবে রব্বানা ইন্নানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমার সালিহা, এইবার ফিরত পাঠান, এইবার আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমরা পুরা বিশ্বাস করলাম। আল্লাহ বলবে কাল্লা, আর কোনদিন হবে না। সত্য এটাই, সত্য এটাই। আমি শেষ জায়গায় চলে আসছি, সত্য এটাই। শুধু মানুষ হিসাবে পরিচয় দিলে চলবে না, আর নিজেকে সৃষ্টির সেরা হিসাবে ভাবলে চলবে না। যে বিশ্বাস করে যে আমি মরতে হবে, এখান থেকে ছেড়া চলে যেতে হবে, আজ হোক আর কাল, এটাই কিন্তু সতর্ক করছেন। আমার উম্মতি বাইনা সিদ্দিন ও সাবঈন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী নিজের উম্মতকে সতর্ক করেন না, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে সতর্ক করছেন, উম্মত ৬০-৭০ বছর বাঁচবে তোমরা, বেশি দিন বাঁচবে না। বিদায় বুঝো যে ৬০-৭০ বছর থাকবে, আর বেশি দিন থাকবে না, চলে যেতে হবে। তাকে কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যদি মানুষের মতো মানুষ না হলো, শুধু এতটুকু মানুষ হিসাবে পরিচয়, সৃষ্টির সেরা হিসাবে পরিচিতি, এতটুকু যথেষ্ট হবে। যদি হতো তাহলে আবার পিছিয়ে যেতেছি, তাহলে ১৬ লক্ষ নবীদের আসার প্রয়োজন ছিল না, সৃষ্টির সর্দারের আসার প্রয়োজন ছিল না। আপনারা তো চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? আমরা নবীকে চিনি না। আমার সমাজের অনেক লোক আছে নবীর নাম পর্যন্ত জানে না। নবী আমাদের জন্য কি করছেন এটাও জানি না, কি করতেছেন এটাও জানি না, কি করবেন এটাও জানি না, ওনার শানও জানি না, মর্যাদাও জানি না। আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছে। আমি তো বলি মেরাজ কেন হয়েছে জানেন? কেউ যদি বিশ্বাস করেন আর না করেন, আমি মনে করি মেরাজ অনেক কারণে হয়েছে, অনেক কারণে হয়েছে মেরাজ। আল্লাহ অনেক নবীর সাথে কথা বলছেন জমিনে রেখা। জাকারিয়া আলাইহিস সালামের সাথে কথা বলছেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। ওনার ছেলের সাথে কথা বলছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন, কিন্তু জমিনে রেখা। বন্ধুর সাথে কথা বলার বন্ধুর সাথে যখন কথা বলতে চাইছেন, আমার মনে হয় তো বলছে জমিনে রেখা কথা বললে আপনার শোভা পায় না। বন্ধু, আপনি আমার বন্ধু, সৃষ্টির সর্দার, আপনাকেও যদি জমিনে রেখা কথা বলি তাহলে এটা শোভা পায় না। আপনি উঠা চলে আসেন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনি আপনাকে দেখে কথা বলবো, আপনি আমাকে দেখে উত্তর দিবেন। মেরাজ এই জন্য হয়েছে, মেরাজ এই জন্য। আপনি জানেন না মেরাজ কেন হয়েছে? আমি তো বলি রাগ হয় না, কোন কিতাবে পাই নাই, কিন্তু মন বলে মেরাজ এই জন্য। জিবরিল আলাইহিস সালাম আসতেন, হাঁটুতে হাঁটু লাগায় কথা বলতেন, আল্লাহ রসুলের সাথে হাঁটুতে হাঁটু লাগায় দিতেন, দিয়া কখনো কথা বলতেন। আল্লাহ যেন ভাবতে চাইতেছেন, জিবরিল বন্ধুর কাছে যাও, পাশে বসো, বন্ধু তোমাকে দেখে তুমি বন্ধুকে দেখো। মাঝে মাঝে বন্ধুর হাঁটুর সাথে হাঁটু লাগায় দাও, বন্ধু তোমাকে দেখা কথা বলে, তুমি বন্ধুকে দেখা কথা বলো। এরকম আর চলতে দেওয়া যায় না। বন্ধুকে উঠায় নিয়ে আসবো, তোমাকে সরায় দিব, বন্ধু পাশে বসবে, আমি বন্ধুকে দেখা কথা বলবো, বন্ধু আমাকে দেখা জবাব দিবে, তুমি আও। এই জন্যই তো এক পর্ব পর্যন্ত যা বলছেন, আগে একা যান, বলছে আপনি
কার আগে যাওয়া যাবে না, আগে শুধু আপনি যেতে পারেন, আমার যাওয়ার ক্ষমতা নেই। বলছে আয়াতুল হাবিব ও হাবিবা, বন্ধু বন্ধুকে ছেড়া দেয়। তো বলছে আগে যাওয়ার অনুমতি আমার নাই, শুধু আপনি একা যেতে পারেন, আর কেউ যেতে পারেন। সত্যই ঠিক। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সৃষ্টির সর্দার, উনি আমাদেরকে বুঝিয়েছেন যে শুধু মানুষ হিসাবে পরিচয় নিয়ে গেলে চলবে না, সৃষ্টির সেরা হিসাবে গেলে, এই পরিচয় নিয়ে গেলে চলবে না। 60-70 বছরের জীবন তুমি যদি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাইতে চাও, ইজ্জত সম্মান পাইতে চাও, চাই সমাজে তোমার পজিশন যেমনই হোক, সমাজে তোমার পজিশন যেমনই হোক, গরিব থেকে গরিব হোক, ওই কবর আমাকে বুঝায়। ওই কবর, যে কবরে এখনো শায়িত আছে ফেরাউনের বাড়ির কীটদাসী, ওই কবর আমাকে বুঝায় যে কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। ওই কবর আমাকে বুঝায় যে মানুষের মতো মানুষ হয়ে তোমাকে ফিরতে হবে, যেতে হবে, তাইলে তুমি আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে, নাইলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে না। চাই সামাজিক পরিচয় তোমার যতটুকুই থাকুক না, সারা দুনিয়ার ভিতরে তুমি ফেমাস হও, তাতে কিছু আসে যায় না, সেলিব্রিটি হও, তাতে কিছু আসে যায় না, সারা দুনিয়ায় মডেল হও, তাতে কিছু আসে যায় না, কিন্তু মানুষের মতো মানুষ হয়ে যেতে হবে। যে মানুষ বানানোর জন্য আল্লাহ ১৬ লক্ষ নবীকে পাঠিয়েছে। গরিব থেকে গরিবও যদি যায়, গরিব থেকে গরিবও যদি যায়, মানুষের মতো মানুষ হয়ে, নারীও যদি যায় নারীর মতো নারী হয়ে, তাহলে সত্য এটাই জান্নাতের ৮ দরজাটাকে ডাকবে, নাইলে হাদিসে শব্দ আসতো না ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল চিৎকার দিয়ে বলতেন না নারীকে, ও নারী, তুমি যদি নারীর মতো নারী হয়ে আসো, তো জান্নাতের ৮ দরজা তোমাকে ডাকবে। গরিব যদি গরিবের মতো হয়ে যায়, গরিব মানুষ যদি মানুষের মতো হয়ে যায়, আল্লাহ রাসূল এখনো দুনিয়ায় থাকা অবস্থায় দোয়া করতেছিলেন, ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। আল্লাহ, কিয়ামতের দিন আমি ওই গরিবদের কাঁধে কাঁধ মিলিয়ে উঠতে চাই, যে গরিব নিজেকে মানুষের মতো মানুষ বানায় আনেছে, তাদের সাথে কাঁধ লাগায় আল্লাহ রাসূল উঠতে চায়। সত্য এটাই। আমার কথা আপনাদের দিলে লাগুক আর না লাগুক, সত্য এটাই, সত্য এটাই। গরিব যদি যায়, যুবক যদি নিজেকে যুবকের মতো যুবক বানায়া যায়, তো সত্য এটাই। সাবাতুন ইয়াযিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, ৭ সম্প্রদায়কে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। যেই দিন সূর্যকে টাইনা মাথার উপরে আনা হবে ১.৫ কিলোমিটার দূরে, আজকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, ওই দিন আনা হবে ১.৫ কিলোমিটার মাথার উপরে। পাবেন তাপমাত্রা কিরকম হবে ওই দিন। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন আর আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে কেমন আগুন হবে, তো বলছে লাউ উলকিয়া জিবালাত দুনিয়া লাযাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিক্ষেপ করা হয়, তাহলে নিক্ষেপ করতে দেরি, মমের মতো বলতে দেরি হবে না। নিচে জ্বলবে ওই আগুন, মাথার উপরে হবে সূর্য। লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে দিবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। হুফাতান ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। হুফাতান, পায়ে কোনো জুতা নাই, হেলতে দিবে না, দাঁড়া করায় রাখবে কয় ঘন্টা। কুরআন বলে ৫০,০০০ সানা মিম্মা তাউদ্দু, হতে পারে তোমাকে ৫০,০০০ বছর দাঁড় করায় রাখবে। কেন হিসাব কিতাব আল্লাহ মিলায় নিবে না, আমাকে মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, কুরআন চিৎকার দিয়ে আজকে বলে ওই দিনের হিসাব কিতাব তোমাকে মিলায় দিতে হবে। আপনি ভাবেন এমনি চলেন? আজকে যদি ওই মজমাকে আমি জিজ্ঞাসা করি
বা দূর দূর পর্যন্ত যেখানে আমার আওয়াজ চায়, কয়জন আমাকে চিঠি লেখা পাঠাইতে পারবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? একজন হাত উঠাইলো। কয়জন বলতে পারেন যে কন্টিনিউ একদিনও আমার মিস হয় না, আমি ডেলি 200 বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন? অথচ ডেলি অক্সিজেন নেন আল্লাহর 550 লিটার। কয় লিটার? ডেলি অক্সিজেন নেই 550 লিটার এই ওয়েদার থেকে। বিশ্বাস না হয় বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন। আমি কোরআনের কথা বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। 550 লিটার অক্সিজেন নেন ডেলি। হায় হায় হায়, কয়বার আল্লাহ বলেন? 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি। আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে ধ্বংস করে দিত। জান জান দুনিয়া ঘোরেন, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। কোরআনে যতগুলার জিকির আছে, একটা আটটা হয়তো মিস হইতে পারে, বাকি আমার চোখে দেখা আছে। আমি তাফসীর করে বলতেছি না, চোখে দেখা বলতেছি। বিদায় ওই কিয়ামতের দিনে ছোট জীবনটার পুরো হিসাব কিতাব মিলায়া দিতে হবে যে ডেলি 550 লিটার অক্সিজেন কিনে আসছো বলো। শ্বাস নিছো ডেলি 1,60,000 বার। পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি, আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি 36 বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করছি। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাপড়ায় ঘুম পড়াইতে দেরি করি না। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজবায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো ওই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাহলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, 2-4-10 বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, আপনি যদি এই প্রযুক্তি পাবেন, তাহলে যে আল্লাহ প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না? ক্লান্তি যদি জমা করে রাখতেন 2-4-10 দিন, বলেন অফিস করতেন তো করতেন কি করে? মেল ফ্যাক্টরিতে যাইতেন কি করে? অটো চালাইতেন তো চালাইতেন কি করে? আল্লাহ বলে বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তি থেকে দাঁড়ি করতে দেরি করি না। সকালে যখন উঠোস চাঙ্গা বানায় ওঠে। কিয়ামতের দিন হিসাব কিতাব মিলায়া দিতে। এই জন্য বলতেছিলাম, যুবক, যদি মানুষের মতো মানুষ হতে পারো, তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে। একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 7টা গ্যালারি হবে ওই দিন। এক গ্যালারি তোমার জন্য থাকবে, তোমার জন্য। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন পড়বেন? আর সুলতানুল আদিলু দিল্লুল্লাহ ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন পড়বেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হইয়া, তাহলে তার জন্য আছে, হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায়া দিবে যে সোসাইটির গেটে লেখা আছে লা ইয়াদখুলুহাল আদিল,
লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল, এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নেই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে ইয়াহশুর মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ও আমাদেরকে জিজ্ঞেস করেন, ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে ও তো ব্যবসা করে। সত্য এটাই। আসেন শেষ জায়গায় চলে আসছি, শুধু নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিলে হবে না, আর সৃষ্টির সেরা বইলা মাথা উঁচা করলে হবে না, মানুষের মতো মানুষ হয়ে যেতে, তাইলে আল্লাহর কাছে পরিচয় পাওয়া যাবে, পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। তাইলে মানুষ হওয়া অক্ষুণ্ণ থাকবে, মানুষ মানুষ হবে, অক্ষুণ্ণ থাকবে। এটার ভিতরে দাগ আসবে না, তিল্লাতি কুনতুম তুআদুন, তখন তার জন্যই পর্দা সরায়া জান্নাতকে দেখায়া দেয়, কানে কানে বলতে থাকে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াওয়ালারা কবর পর্যন্ত শুধু যাবে। এইখানে আছে বহুত লোক বৎসরের পর বৎসর হয়ে গেছে, বাপের কবরের পাশে একদিনও দাঁড়ানোর সুযোগ নাই। এখানে একজনও মনে হয় হাত উঠাইতে পারবে কিনা আমার সন্দেহ। বহুত মানুষ আছে বাপের জমিনের উপরে জমিদারি করে, বাপ দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু প্রতিদিন সকালে তার অভ্যাস নাই, সে অভ্যাস করে নাই যে প্রতিদিন সূর্য উঠার পরে আমি সকাল শুরু করব, বাবার নামে 1 টাকা দান করব, মার নামে 1 টাকা দান করব, এরকম অভ্যাস করে একজন। রাগ হয়ে গেলেন? ফেরেশতাদের কথাই সত্য, এরা কবর পর্যন্ত দিয়ে আসবে, এরপরে খবর নিবে না, কিন্তু আমরা তোমার সাথে থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ওই মানুষটা হইতে হবে নিজের প্রচেষ্টা দ্বারা, ওই মানুষটা নিজেকে হইতে হবে। এটাই শিখানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 1.25 লক্ষ মডেল বানাইছেন। 1.25 লক্ষ, শুধু 1.25 লক্ষ না, ওনারা আবার বানায় গেছেন এক একজনে। কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবেই থাকবে। যদি না থাকতো তাহলে কোরআন আমাকে এই কথা কোনোদিন বলতো না, ওয়া আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। কিছু লোক কিয়ামতের সকাল পর্যন্ত নির্বাচিত থাকবে, যারা মডেল হইতে পারে, আপনি তাদের উপরে আঙ্গুলে উঠাইতে পারেন, কিন্তু এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। শুধু আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত না, রাসূলের পক্ষ থেকেও নির্বাচিত। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা কিয়ামতের সকাল পর্যন্ত এই মডেল থাকবে। শুধু শুধু আল্লাহ কোরআনে বলেন না, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালায়েকা উলুল ইলমি কাইমান বিল কিসত। এরা যদি মডেল না হইতো, রাগ হয় না, পায়ে হাত রাখি, তাইলে আপনাদের 10,000 টাকা বেতনে কেউ ইমামতি করতো না। যেই সমাজে অটো চালাইলে 20,000 টাকা চোখ বন্ধ করে কামানো যায়, অটো চালানোর জন্য কোনো ইউনিভার্সিটি সার্টিফিকেটের দরকার হয় না, কোনো অক্সফোর্ডের ডিগ্রি লাগে না, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী আর চিটাগাং আর দুনিয়ার বড় বড় ইউনিভার্সিটির সার্টিফিকেটের দরকার হয় না, শুধু কোনো মতে নামলেই চলে। 20,000 টাকা মাসে কামানো যায়। ওই উলামায়ে কেরাম 10,000 টাকা আপনাদের গাড়ি খায়া বড় বড় চোখ দেখা কোনোদিন ইমামতি করতেন না। রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? মসজিদের কমিটি হয়ে 10,000 টাকা বেতন নেন, চোখ কত বড় বড় দেখান, ঠিক না? হ্যাঁ, কি বলেন? অটো চালাইলে 20,000 কামানো যায়। একটা মাদ্রাসার উস্তাদেরও বেতন বেশি না, 10 থেকে 15,000 টাকা বেতন। এরা মাদ্রাসায় পড়া থাকতো না,
এরা কেন পড়ে আছে জানেন? ওই যে বললাম না, দায়িত্ব কাঁধে, এই জন্য পড়ে আছে। বিদা আল্লাহ